মা দেখো, আমি বিদেশে এসে এই বড় গাড়িটা কিনেছি। সরি, গাড়িটা অনেক পছন্দ হয়েছে, তাই মনে করলাম একটু ভিডিও করে নেই। আমার তো মনে হচ্ছে ওর মাকেও মিথ্যা কথা বলতেছিল। ঠিক আছে, যাও তাহলে ভিডিও বানাও, দেখবে একদিন তুমি মেহনত করে এমন গাড়ি কিনতে পারবে। আরে কি বলতেছেন স্যার, ধন্যবাদ। তুমি হুট করে ফোন কেন কেটে দিয়েছো? বাইরে আসো, সময় মতো খাবার খেয়ে নিবে, আর তাড়াতাড়ি বাড়ি চলে এসো। তোমার কথা আমার অনেক মনে পড়তেছে। হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি আসবো, লাভ ইউ। এরপরে যখনই ক্যান্টিনে বসে আমি খাবার খাচ্ছিলাম, এই তুমিও কি এখানে জব করো নাকি? তাহলে তুমি এই কোম্পানির মালিক? হ্যাঁ, চিন্তা করো না, আমি তোমার ফ্রেন্ড। আমরা দুইজন তো একসাথে খাবার খেয়ে নেই। আর কথা বলতে বলতে তিয়ান আমাকে অনেক বড় একটা প্রজেক্ট দিয়ে দেয়। ওটা দেখে তো মিলি অনেক রাগ করে। এরপরে আমি ওই প্রজেক্টটা করতে শুরু করি, কিন্তু আমার স্বপ্নে তো শুধু তিয়ান আসতেছিল, যিনি তিয়ানকে ভুলে কাজে মন দেয়। এর পরের দিন আমার প্রজেক্টটা আমি এক্সপ্লেন করতেছিলাম, আর যাকে আমি এই প্রজেক্টটা এক্সপ্লেন করতেছিলাম সে তো আমার মাই ছিল। কিন্তু তিয়ান তো এই বিষয়ে কিছুই জানতো না। তিয়ান, আমি ডিল করার জন্য রাজি আছি, কিন্তু আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে করতে হবে। আরে মা, এটা তুমি কি বলতেছো? তারপরে যা হলো। তার আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।